আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল ইসলামের আকীদা সম্বন্ধে আলোচনা করেছিলাম 15টা। আজকে তারপর থেকে আলোচনা করব আল্লাহ তাআলা ছাড়া কেহ হাজির নাজির নহে। নবী ওলি সাহাবায়ে তাবে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া ব্যতীত কোনো ব্যক্তি হাজির নাজির নয়, এই কথার উপর বিশ্বাস করা। 2 নাম্বার, আল্লাহ তাআলার কোনো সন্তানও নেই, স্ত্রীও নেই। আল্লাহ তাআলার কোনো সন্তানও নেই, স্ত্রীও নেই, এই কথাকে বিশ্বাস করা। 3, আল্লাহ তাআলার সমস্ত স্রষ্টা। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির স্রষ্টা। 4 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির যত উপযোগ রিজিক দান করেন। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের রিজিক দাতা। 5 নাম্বার, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুরই জীবন এবং মৃত্যু দেওয়া হয় না। 6 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত রোগের শিফা দানকারী। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা এবং অন্য কারো নামে মান্নত করা কুফরি। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সিজদা করা এবং আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে মান্নত করা কুফরি। কবরবাসী থেকে সাহায্য চাওয়া শিরক। কবর, একজন ওলিয়া আল্লাহ মারা গিয়েছেন, তার কবরে যেয়ে সিজদা করা, তাকে কবর থেকে চাওয়া, এটা শিরক। ভালো মন্দ সমস্ত ভাগ্যের নির্মাণদাতা আল্লাহ পাকের থেকেই হয়। সমস্ত কিছুই আল্লাহ পাকের থেকেই হয়। ভালো খারাপ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান রাখা। সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান রাখা। সমস্ত নবী রাসূলকে নিষ্পাপ মনে করা, নিষ্পাপ হিসেবে বিশ্বাস করা। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথাকে বিশ্বাস করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জিন ও ইনসানের জন্য প্রেরিত। আল্লাহ তাআলা জিন এবং ইনসানের জন্য পাঠিয়েছেন, এই কথাকে বিশ্বাস করা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাকে বিশ্বাস করা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করেছিলেন, আল্লাহ তাআলার সাথে দেখা করেছিলেন, এই কথাকে বিশ্বাস করা। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী রাসূল আসবে না, এই কথাকে বিশ্বাস করা।